দুটো আদিল আছে। একটা আদিল ওই 28 জনকে মারার সময় জঙ্গিদের মারার জন্য তাদের AK-47 রাইফেল কেড়ে নেওয়ার জন্য তার মেহমানদের রক্ষা করতে, হিন্দু মেহমানদের রক্ষা করতে জান দিয়ে দিল, 7টা গুলিতে ঝাঁঝরা হয়ে গেল। আর একজন আদিল, সে নাকি জঙ্গি, তার ঘর দৌড়ানো হচ্ছে। দুটো আদিল, দুটোই চর্চায়, যেন মনে হচ্ছে ওই সন্ত্রাসী আদিল বেশি চর্চায় গেল। নাম্বার 1। নাম্বার 2, ঝন্টু শেখের বাচ্চা আছে। আমি দেখলাম বিতান, তার স্ত্রী সোহিনী, তার দুটো বাচ্চাকে নিয়ে অরূপ বিশ্বাস এবং শুভেন্দু অধিকারীরা কাড়াকাড়ি করছে। ঝন্টু শেখের বাচ্চার কাছে কিন্তু যায়নি। খুব তাৎপর্যপূর্ণ। ঝন্টু শেখ কিন্তু সন্ত্রাসীদের সাথে আনন্দ করতে না, তার কাশ্মীরে বেড়াতে যায়নি, কিন্তু সন্ত্রাসীদের সাথে, জঙ্গিদের সাথে লড়াই করতে গিয়ে আত্মবলিদান দিয়েছে। আমি দেখলাম তাদের বাড়িতে যারা গেছে মূলত বেশি করে মুসলমানরা গেছে, আর বিতানদের বাড়িতে মুসলমানরা যায় কেন যায়? বিতান তো মুসলমানদের, জঙ্গি মুসলমানদের হাতে মারা গেল। মুসলমানদের তাদের পরিবারে গিয়ে ক্ষমা চাওয়া দরকার ছিল, যায়নি। খুব পরিষ্কার এই বিভাজনটা দেখতে হবে। জন্টুদের কাছে বামেরা গেছে, বিতানদের কাছে যায়নি। খুব ইন্টারেস্টিং। আসলে না, পশ্চিমবঙ্গে মুসলমান সমাজ না ভীষণভাবে দিকে গেছে। পশ্চিমবঙ্গে হিন্দু 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 ভাই ভাই, চলো আমরা নিজেদের রক্ষা করে যাই, এর ওরা আওয়াজ উঠে গেছে। মানে হিন্দুরা যেন আতঙ্কিত, তারা মরে যাবে, শেষ হয়ে যাচ্ছে। প্রচন্ড ক্ষতিকর একটা জায়গায় সেই পরিস্থিতিতে যখন ভাগীরথীতে কেটে ফেলে দেওয়া বলা হচ্ছে, ঠিক তখনই শামসেরগঞ্জে কেটে দেওয়া। কি বার্তা গেল! আমি পরিষ্কার বলছি, ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যের মুসলমানরা যদি চরম ক্ষতির শিকার হয় আগামীতে, সেটা হবে পশ্চিমবঙ্গের এই বাঙালি মুসলমানরা, পশ্চিমবঙ্গীয় মুসলমান। চ্যালেঞ্জ। আমি এই ভয়ঙ্কর পানি শুনতে পাচ্ছি কোথা থেকে, সংকেতটা বুঝতে পারছি কোথা থেকে, বুঝতে পারছি। আমি সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি, কারণ আমি নিজে তো কল্পনা করব। আমি তো নিজে মৃত্যুমুখে পড়েছিলাম এই মুসলমান সমাজকে সচেতন করতে গিয়ে, তাদেরকে মূর্ষতা আনতে গিয়ে, তাদেরকে প্রকৃতপক্ষে দেশপ্রেমী একটা গোষ্ঠী হিসেবে জাগ্রত করতে গিয়ে, তাদের অন্ধত্ব বিমোচন করতে গিয়ে, তাদের গোড়ামিকে ধ্বংস করতে, দেশ মাতার জন্য রক্ত ঝরেছে। আমার আলোচিত হয় না, হিন্দু সমাজ আলোচনা করলো না, মুসলমান সমাজ আলোচনা। অথবা জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে খোদ কলকাতা মিনি পাকিস্তানের মৃত্যুমুখে পড়ে গেলাম, কমায় চলে গেলাম, আলোচনা নেই। হ্যাঁ, এই ঝন্টু শেখটা কম আলোচনা। দেখুন না, পশ্চিমবঙ্গে দেখুন না, বিতানকে নিয়ে যত আলোচনা হয়েছে, আরো 2জন অমুসলমান যে শহীদ হয়ে গেল, তাদের পরিবার নিয়ে আলোচনা হচ্ছে, দেখেছেন? তারপরে মিডিয়া করাই সব, মিডিয়া আসতে। আমি পরিষ্কার মুসলমান সমাজকে, বাংলার মুসলমান সমাজকে চেতাবনী দিয়ে রাখি, সামনের দিনটি বড্ডই দুঃখের, বড্ডই উদ্বেগের। কেউ বাঁচাবে না, দিদিও বাঁচাতে পারবে। দিদি সব জানেন, মানেন। আমি এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছি গতকালকে, এটা ভাইরাল হয়ে গেছে, দেখেন, একটু পড়ে শোনাই। আর কত আর বলবো। কাশ্মীরে নয়, দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া মুসলিমরা বাস করে এই বাংলায়। তারা উন্নয়ন, ক্ষমতা, মর্যাদায় পিপিলিকার নেয়, কিন্তু রাজনৈতিক মস্তানি, গুন্ডামি, ভণ্ডামি আর ধর্মীয় নাকামি জড়িত অসুখে তাদের সর্বদাই ডানা গজায়। অবশ্যই মরিবার তরে, তবে এখনো মরে নাই। আসলে ওরা নির্বোধ, ওরা বোঝে নাই, তাই মরিয়াও মরে নাই। ওরা তো মরে গেছে অ্যাকচুয়ালি। একটা জাতির শিক্ষা নেই, দীক্ষা নেই, অর্থ নেই, সামর্থ্য নেই, মর্যাদা নেই, ক্ষমতায়ন নেই, কিচ্ছু নেই। উন্নয়নের মানদণ্ডে ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া তারা। সাচার কমিটির রিপোর্ট তাই বলেছে। অ্যাকচুয়ালি মরে গেছে, কিন্তু প্রাণে মরেনি, তাই মরিয়াও মরে নাই, এটা বলেছে। ওরা বুঝিবে তখন, গায়ে আগুন লাগিবে যখন। ওদের প্রিয় দিদিও সব জানেন, মানেনও।
তখনও হয়তো তিনি বেঁচে থাকবেন, তবে ক্ষমতার অলিন্দ থেকে বহু বহু দূরে। হয়তো একদিন নির্বোধ বানিয়ে রাখার, হয়তো এতদিন নির্বোধ বানিয়ে রাখার জন্য একটু মুচকিও হাসবেন। মালদার আম, মিষ্টি আর উত্তরীয় নিয়ে যোগীদের মতো কাউকে তখন নবান্ন বা রাইটাসে গিয়ে বরণ করে ধন্য হবে। ঠিক 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 মোদীদের করে এখন যেমন ধন্য হন। ধীশক্তি আছে যাদের, তারা সকলেই জানেন বাংলা থেকেই সেই মরণ যাত্রা শুরু হবে। শুধু সময়ের অপেক্ষা। বড্ড কষ্ট লাগছে। তাই এই আদমরাদের যে এত ঘামাই আর হুমকি গালি খাই, আমরা যে ক্ষুদ্র, আর যে কোনো উপায় নাই। আমি সত্যি বলছি, এরা কেউ সাধারণ খেটে খাওয়া মুসলমানের পাশে থাকবে না। এরা তখন বলবে না যে হুমায়ুন কবির কিছুদিন আগে বিজেপি দল করত, এখনো বিজেপিতে সদস্য তালিকায় তার নাম আছে, সেই হুমায়ুন কবির বলছে সংখ্যালঘু হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। তার অনুসারীরা এই ভাগীরথীর সব ভাষায় কিছুটা গঙ্গায় ভাসাতে চেয়েছিল, তাই শামশেরগঞ্জে দুটো বডি ফেলে দিল। বুঝতে হবে, টাইট করে দেবো কলকাতায় এসে সিদ্দিকুল্লাহ। কাদের টাইট করবে? সংখ্যাগুরুদের। কি উদ্ধত্ত! তহা বলছেন মাননীয় তহা ধর্ম গরু, ধর্ম গুরু উচ্চারণ করতে পারে না। ধর্ম গরু, আস্ত গুরু একটা, না জানে ইসলামিক শিক্ষা, না জানে ধর্মীয় শিক্ষা, না জানে পার্থিব শিক্ষা, না জানে নৈতিক শিক্ষা, না জানে সামাজিক শিক্ষা, না জানে ভাষা শিক্ষা, একটা উচ্চারণ ঠিক নেই। তিনি কি বলছেন? এই যুবকের দল, মুসলমান যুবকের দল তৈরি হও যুদ্ধ করার জন্য। কাদের বিরুদ্ধে? হিন্দুদের বিরুদ্ধে। খোদ কলকাতায় বলছে তার সভাতে মুসলমান ইমামের দল রানী রাসমণি রোডে 24শে জানুয়ারি 2024 যে ওয়াকাব বাঁচানোর জন্য তোমরা কে কে শহীদ হবে হাত তোলো। হায় রে, শহীদ হবে সব। হ্যাঁ, শহীদ হয়েছে। ওরা শহীদ হওয়ার জন্যই মনে হচ্ছে গিয়েছিল, ওদেরই কেউ কেউ হয়তো গিয়েছিল। কোথায়? পায়ের ঘাওয়ে। শহীদ এমনি হবে, মেরে শহীদ হবে। তো ওরা শহীদ হয়, মেরেছে শুধুমাত্র। হ্যাঁ, ওই যারা কলমা পড়তে পারে না তাদের মেরেছে। কলমা পড়তে পারবে না, ববি হাকিম দায়িত্ব নিয়ে বলেছিল, বিশ্বাস করেনি লোকে। বাংলার মানুষ বিশ্বাস করেনি। এত বড় একজন মেয়র বলছে, তার কথার গুরুত্ব নেই। আসলেই তো তারা দুর্ভাগা, তারা ইমান আনেন, দুর্ভাগা। বলেছিল কোরআন তেলাওয়াত করে তাদের ইসলামের পথে আনবো। কোরআন তেলাওয়াত মানে কলেমা পড়া। না না না, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকটা কিন্তু কলেমাটা পড়েছিল, প্রফেসর দেবাসী, বেঁচে গিয়েছিল। তাদেরকে যোগ দিতে পারি, কলেমা পড়েনি, গুলি খেলো, মরে গেল। ববিদা ভালো আছেন? সুখে আছেন তো? আপনার মন্ত্র, আপনার পরামর্শ এরা নেয়নি, ফলবক করছে। এটা যারা করে করে বেড়াচ্ছে, নিউটনের থার্ড ল, পিপিলিকা ডানা গজায় মরিবার তরে, দুর্বলের আস্ফালন, এদের মরতে হবে। এরা হিটলারকে ভুলে গেছে, কি হারে দমন করেছিল। 1/3 ইহুদিদের হাত দিয়ে চিপে বেড়ে দিয়েছিল কনসেন্ট্রেশন ক্যাম্পে। এরা বুঝতে পারছে না পাশে চীন, উইঘুর মুসলমান কেমন আছে। মুসলমানরা এই মায়ানমার সামনে, রোহিঙ্গা মুসলমান কেমন আছে, মুসলমানরা কেমন আছে, গাজার মুসলমানরা টোটাল কবরস্থান। এরা বিপ্লবী বলেছিল হামাসকে, অতর্কিত আক্রমণ করে ইসরায়েলে কিছু নারী আর শিশুকে মেরে দেওয়ার জন্য ক্রেডিট দেখিয়েছিল। ফল কি? লাখ লোক মরে গেল। ওদের হাজার মূল্য, এদের লাখ মূল্য। দুটো শামশেরগঞ্জ মারলে তার ফল কত হতে পারে? তৈরি আছেন তো? ভারতের সামরিক বিভাগ, ভারতের রাষ্ট্র ক্ষমতা, ভারতের এম্পাওয়ারমেন্ট কাদের হাতে? মূলত যে ধর্মগোষ্ঠীর হাতে।
তাদেরকে আপনারা চেতাবনী দিচ্ছেন। তাই মরণ যাত্রা যেদিন যাবে খুব কষ্ট লাগছে আপনাদের জন্য। হ্যাঁ, আমিও বলবো, গুজরাটে যখন দাঙ্গা হয়েছিল না, সেই কংগ্রেসের নেতা এমপি তাকেও জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তিনি কিন্তু দাঙ্গায় ছিলেন না, তিনি কিন্তু এই গোদরাতে ট্রেনটা জ্বালিয়ে দেননি, তাকেও মরতে হয়েছিল ধর্মীয় মুসলমান বলে। মনে পড়ে কাড্ডা মসজিদ, মনে পড়ে নসিপুরের কথা, মাথায় টুপি দিয়ে কাড্ডা মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল বাম আমলে, যারা শুধু সাম্প্রদায়িকতা করতে দিনই তার জন্য 34 বছরের ক্ষমতা ছিল। নসিপুরে ট্রেন থেকে নামিয়ে এক এক করে 300 লোককে কাটা হয়েছিল। হ্যাঁ, মাথা টুপি ছিল তাদের। হ্যাঁ, বাম আমলে বলছে, ও বাম নেতারা বলে গেছেন নাকি? কারো শাস্তি হয়নি, একজনেরও শাস্তি হয়নি। বড্ড দুর্বল স্মৃতিশক্তি এদের, এরা জানে না। দক্ষিণ 24 পরগনাতে একটা গোটা গ্রামকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মুসলমানদের গ্রামকে। কারণ তার আগে মাস্তানি করেছিল, নিউটনে থাকলো, ক্ষমতাশালীর সাথে লড়লে যেটা হয়, জ্বালিয়ে পুড়িয়ে গোটা গ্রাম ছাড়া করে দেওয়া হয়েছিল। এই কলকাতার পাশে দক্ষিণ 24 পরগনায় শিক্ষা হয়নি এদের। এরা তবলিগ যাওয়া করছে বসে বসে। এরা এরা গতকালকে দিনে নাকি না আজকের দিনে, আজ কত তারিখ? 27 তারিখ, 26 তারিখ, এরা বুঝে গেছে করা উচিত হবে না। ছেলা বুঝেছে, এদের পারমিশনও দেয়নি। এরা ওয়াকআপ নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নাকি সভা করবে। যে নেতা সে ব্রিগেড উচ্চারণ করতে পারে, সে যে ব্রিগেড, মুসলমানদের ব্রিগেড, আর ওর ওকে মুকে। আরেকটা তো সিদ্দিকির সাথে ঘুরে বেড়ানো, আরেকটা মানে প্রতিদ্বন্দ্বী ফুলপুর আসরি আরেকটা নেতা কাসেম সিদ্দিকি, সে বললো আর ভয় দেখাতে পারবে না। একদম টিভিতে, গোটা পশ্চিমবঙ্গের টিভি তোর পাহাড়, আর ভয় দেখাতে পারবে। এই বিজেপি এসে গেল বলে আর ভয় দেখাতে পারবে না। কে দিদি? সব বিজেপি রাজ্যে মুসলমানরা টাটসে আছে, গুজরাটে টাটসে আছে, ডাটসে মানে খুব আনন্দের সাথে, উন্নয়নের সাথে আছে। গুজরাটে ডাটসে আছে, মহারাষ্ট্রে ডাটসে আছে, উত্তরপ্রদেশে যোগী খুব ভালো করে রেখে দিয়েছে, ডাটসে আছে, আসামে ডাটসে আছে, আর ত্রিপুরাতে ডাটসে আছে। ত্রিপুরা, ত্রিপুরা নয়, ত্রিপুরা দিদি আর ভয় দেখাতে পারবে। এমন ইফতার পার্টিতে নেতা হয়ে গেল ফুলপুরা, সে এখন দিদির পাশে। কি দ্রুত পাল্টি গেল তো সিদ্দিক বেলাল। আমি তো ফুলপুরা শরীফের পক্ষ থেকে একলাই করে কমে খাচ্ছিলাম, আবার কাসুমও খাবে, নৌসাদের মধ্যে ঢুকে যাচ্ছে, সে 8 ঘন্টা বৈঠক করে সুযোগ পেয়ে গেছে। কি রে ভাই দিদি, ও শুধু তোমাকেই চাই দিদি, শুধু তোমাকেই চাই। ধন্যবাদ।